মানুষ ঠিকই বলে সৎ ভাই কখনো আপন হয় না। সবচেয়ে বড় ভুল স্বামী মারা যাবার পর ওনার সৎ ভাইকে বিয়ে করা। দয়া করুন, ছেড়ে যাবেন না। বিয়ের মাত্র 2 দিন হলো, আমার হাতের মেহেদির রঙও মুছেনি, আর বিধবা হওয়ার 6 মাসের রেশও কাটেনি। আমার জীবনটা নিয়ে খেলবেন না দয়া করে। আপনার যদি আমাকে মেনে না নেওয়ার ইচ্ছা থাকে, তবে আপনার ভাই মারা যাবার 6 মাস পরেই আমাকে বিয়ে করলেন কেন? আমি তো বেশ ছিলাম আমার বিধবাময় জীবন নিয়ে। সে উত্তর দিল, আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। বিয়ে করে যে আপনাকে দয়া করেছি এটা তো আপনার ভুলে যাবার কথাও না। সমাজে সম্মান দিয়েছি, আমাকে আমার মতো থাকতে দিন। আমি যদি বিয়ে না করতাম, তবে এ বাড়িতে কি আপনার জায়গা হতো? আপনার সন্তানকেও ছুঁড়ে মারতো রাস্তায়, আপনার দিকে কেউ ফিরেও তাকাতো না। এটা ভাবা উচিত এবং আমার প্রতি আপনার কৃতজ্ঞ হওয়া উচিত। আমি কালই দেশ ছাড়ছি। বিন্দু মাত্র যোগাযোগ করার চেষ্টা করবেন না, অযথা নখ দিবেন না। আমার আর বলার ভাষা নেই, মুখ দিয়ে কোনো শব্দও বের হচ্ছে না। এ জীবন মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তাও নেই। বাবার বাড়িতে থাকবো সেই উপায়ও নেই। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি। আমাদের কাছে সম্মান হলো স্বামীর বাড়িতে থাকা। সেখানে জ্বলে যাও পুড়ে যাও, তাও থাকতে হবে, এটাই জীবন। মাত্র 6 মাস আগেই 3 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটেছে। আমার স্বামীর মৃত্যুতে আমার বয়স মাত্র 21 বছর। জীবন যেন এখানেই থেমে গেল। তার মৃত্যুর পর তার ভাই বোনেরাও আমাকে বাড়ি থেকে তাড়াতে তারা যেন উঠে পড়ে লেগেছে। এই সমাজে টাকার কাছে বিচারও মিথ্যা হয়। তারপরও দয়া করে আমার স্বামীর আপন সৎ ভাই আমাকে বিবাহ করেছে। আমার স্বামী নিজের আপন ভাই বোনেরাই যেখানে আমাকে দয়া দেখালো না, সেখানে সৎ ভাই যে দয়া করেছে, এটাই আমার জন্য ভাগ্য। আচ্ছা বলুন তো, দয়া করা বলতে কেন বিয়ে করতে হবে? অহেতুক ওনার জীবনও নষ্ট, আমার জীবনও নষ্ট। নির্ঘুম রাত কাটে, সকাল 8টা, মেয়েকে নিয়ে বসে আছি। আমার শাশুড়ি ছেলেকে নাস্তা দিচ্ছে। উনি আজ 11টার ফ্লাইটে দুবাই চলে যাবে। উনি পেশায় একজন প্রবাসী। যাওয়ার সময় আমার মেয়েকে কোলে নিল আর বলল, তোমার কোনো চিন্তা নাই মামুনি, তোমার সব দায়িত্ব আমার। সবার থেকে বিদায় নিল, শুধু আমার দিকে একবার তাকালোও না। উনি চলে গেলেন, আমি শুধু নীরবে দেখছি। কবুল বলা স্বামী যত যাই হোক, অদৃশ্য মায়াটান কেমন জানি অনুভব করছি। আমার শাশুড়ি আমায় বললেন, রুমে যাও। আমি মেয়েকে নিয়ে রুমেই থাকলাম। ওনার সাথে সম্পর্কটাও অতটা ভালো ছিল না। আমার সাবেক শাশুড়ির সাথে তাল মিলিয়ে কত ঝগড়া করেছি। আমার ছোট শাশুড়িকে দেখলে কখনো সালামও দিতাম না। আসলে বিয়ের পর থেকে আমার সাবেক শাশুড়ি আর ননদ ননাসরা মাথায় ভালো করে ঢুকিয়ে দিয়েছিল, ওরা আমাদের শত্রু, ওদের সাথে ভালো ব্যবহার করবে না। ওদের সাথে তেমন দেখা হতো না, কারণ আমার শ্বশুর যথেষ্ট ধনী ছিলেন। 2টা বউকে 2 বাড়িতে রেখেছেন। ওদের জায়গা জমি নিয়ে অনেক ঝগড়া হতো, তবে আমার সাবেক শাশুড়ির ছেলে মেয়েরাই ঝগড়া করতো বেশি, ওনারা করতো না। তবে আমার মৃত স্বামী ওনাদের অনেক সম্মান এবং ছোট ভাই বোনদের অনেক ভালোবাসতেন। কখনো তাদের সাথে ঝগড়া বা দুই কথা বলে নাই। দুপুরে আমার শাশুড়ি আমাদের খেতে ডাকে, আমি মেয়েকে কোলে নিয়ে খাচ্ছি। মেয়ে হঠাৎ করে কেঁদে ওঠায়। উনি আমাকে বললেন, মেয়েকে আমার কাছে দাও, তুমি ভাত খাও। আমি খেয়ে আবার রুমে চলে আসি। এ বাড়িতে আসার পর থেকে শুধু রুমেই থাকি। কেউ কোনো কথা বলে না আমার সাথে, শুধু খেতে ডাকে। খাওয়া শেষ হলে আবার রুমে চলে যাই। রাত 8টার দিকে আমার শাশুড়ির মোবাইলে কল দিয়ে ওসমান জানায় তিনি পৌঁছেছেন। আমি মেয়ের খাবার বানাচ্ছিলাম রান্নাঘরে, তখন শুনতে পেয়েছি। ভালো লাগলে দ্বিতীয় পার্টের জন্য কমেন্ট করুন।